পড়াশোনা বা চাকরির পাশাপাশি প্রতিদিন 2-3 ঘন্টা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন। এরকম নানা ধরনের জিনিসপত্র অনলাইনে দেখে বর্তমানে অসংখ্য কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে মেয়ে ও নিম্ন মধ্যবিত্ত আয়ের চাকরিজীবী ব্যক্তিরা কোনো কিছু ভালোভাবে না জেনে না বুঝে এই ফ্রিল্যান্সিং সেক্টরের উপর ঝুঁকছে ও দলে দলে ও রাতারাতি অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসছে, যার ফলে এই ফ্রিল্যান্সিং সেক্টরের ভিতরে ও অনলাইন মার্কেট প্লেসগুলোর মধ্যে হাজার হাজার আনপ্রফেশনাল ও আনকোয়ালিফাইড লোকজনের সংখ্যা ক্রমশই শুধু বেড়েই চলছে। যার ফলস্বরূপ অনেক সময় দেখা গিয়েছে যে আপওয়ার্ক সহ বিভিন্ন বড় বড় মার্কেট প্লেসগুলোর মধ্যে বাংলাদেশিদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভই করা হয় না, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে ক্লায়েন্টরা তাদের জব পোস্টে স্পেসিফিকভাবে বলে দিচ্ছে যে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা বাদে অন্য বাকিরা সবাই এই জব পোস্টে বিট করতে পারবে, যেটা খুবই দুঃখজনক। এই গুটি কয়েক আনপ্রফেশনাল ও আনকোয়ালিফাইড লোকজনের জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোর মধ্যে আমাদের বাংলাদেশিদের নাম প্রতিনিয়ত ক্রমশই শুধু নষ্টই হচ্ছে। সেহেতু হুজুগে পড়ে বা অন্যকে দেখা দেখি বা রাতারাতি অনলাইন থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্যে কখনোই কোনো একটি সেক্টর সম্বন্ধে ভালোভাবে না জেনে না রিসার্চ করে একটি সেক্টরে যাওয়া কখনোই ঠিক না। সেহেতু এই ভিডিওটিতে আমি ইনডেপথ বর্ণনা করব যে চাকরি বা পড়াশোনার পাশাপাশি কি আদৌ ফ্রিল্যান্সিং করা সম্ভব। লেটস ফাইন্ড আউট টুগেদার অ্যান্ড ডাইভ ইনটু দ্য ভিডিও। ফ্রিল্যান্সিং এই শব্দটির মানে যদিও স্বাধীন বা মুক্ত পেশা, কিন্তু তারপরও বাস্তবিক ওয়েতে যদি চিন্তা করি তাহলে এই ফ্রিল্যান্সিং পেশাটাও একটি চাকরির মতনই। ফ্রিল্যান্সিং পেশাতে যদিও এরকম কোনো ধরাবাঁধা সময় নেই যে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করতে হবে, কিন্তু কাজ কমপ্লিট করার জন্য নির্দিষ্ট একটি ফিক্সড টাইমলাইন থাকে, যেমন 5 দিন, 7 দিন বা 10 দিন বা আরও বেশি। এটা মূলত ডিপেন্ড করে প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপর। এরকম একটি সময়ের মধ্যে কাজটি কমপ্লিট করে ডেলিভারি করতে হয়। সেহেতু একদিক দিয়ে বলতে গেলে এই ফ্রিল্যান্সিং পেশাটাও একটি চাকরির মতনই। সেহেতু যারা অলরেডি একটি জব করতেছে বা চাকরিজীবী ব্যক্তি, তাদের সময় তো এমনিতেই ফিক্স করা, যেমন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, ও তারা অলরেডি একটি কোম্পানি ও কোনো একটি ইন্ডিভিজুয়াল ব্যক্তির আন্ডারে কাজ করছে। সেহেতু ওই চাকরিজীবী ব্যক্তির জন্য ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে ভালো করা মোটামুটি চ্যালেঞ্জিং, কারণ অনলাইন মার্কেট প্লেসগুলোতে যদি আপনি কাজ করেন তাহলে ম্যাক্সিমাম সময় আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। আর যেহেতু ম্যাক্সিমাম ক্লায়েন্টরা ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, ইটালি, জার্মানি এই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো থেকে হয়ে থাকে, সেহেতু বাংলাদেশের টাইম জোনের সাথে এই সমস্ত কান্ট্রির টাইম জোনের মধ্যে অনেক বেশি ডিফারেন্স রয়েছে। সেই কারণে বাংলাদেশ সময় রাত 1টা-2টার পর থেকে সকাল 5টা-6টার মধ্যে ক্লায়েন্ট বা বায়াররা সবচেয়ে বেশি কাজের অফার দিয়ে থাকে। সেহেতু শুরুর দিকে এই সময়গুলোতে যদি আপনারা অ্যাক্টিভ না থাকেন তাহলে কাজ না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এর মূল কারণ ক্লায়েন্টের কাছে আপনি বাদে অপশন অনেক বেশি। আপনি যদি সাথে সাথে রিপ্লাই না দিতে পারেন বা কথা না বলতে পারেন তাহলে কয়েক মিনিটের মধ্যে ওই ক্লায়েন্টটা অন্য একজনকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করে দেবে। আর যদি কোনোভাবে একটি প্রজেক্ট নিয়েও থাকেন তাহলে সেই প্রজেক্টটা আপনাকে 5 থেকে 7 দিন এরকম নির্দিষ্ট একটি সময়ের মধ্যে আপনার প্রজেক্টটি কমপ্লিট করে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হবে। আর জবের পাশাপাশি প্রতিদিন 2-3 ঘন্টা করে কাজ করে আপনি জীবনে ওই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন না, কারণ আপনার হাতে তো আর একটা প্রজেক্ট থাকবে না, একসাথে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে। তার পাশাপাশি আপনার অফিসের কাজ আর একটি ক্লায়েন্টকে পুরোপুরি 100% স্যাটিসফাইড করার জন্য আপনার কাজের উপর হিউজ লেভেলের টাইম দিতে হবে। ফ্রিল্যান্সিংটাও যেহেতু একটি চাকরির মতনই, সেহেতু ফ্রিল্যান্সিং প্লাস আপনার অ্যাজ ইউজুয়াল জব, একসাথে 2টা চাকরি বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে ভালো করা খুবই ডিফিকাল্ট ও চ্যালেঞ্জিং। আর বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত আয়ের চাকরিজীবী ব্যক্তিরা যারা চাকরির পাশাপাশি এই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে আসছে, তাদের বয়স এভারেজে 28 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে। আর এদের মধ্যে ম্যাক্সিমাম লোকেরই কম্পিউটার, ইন্টারনেট ব্রাউজিং বা এই সমস্ত জিনিসগুলোর উপর খুব বেশি ভালো ধারণা থাকে না, ও ইনফ্যাক্ট অনেকে আবার এই বয়সে এসে লাইফে প্রথমবারের মতো কম্পিউটার ব্যবহার করে থাকে। সেহেতু এখন অতি স্বাভাবিক ও বাস্তবিক ওয়েতে একটু চিন্তা করেন যে ধরুন আপনি বাংলাদেশের যে কোনো একটি প্রাইভেট কোম্পানিতে 20 থেকে 30 হাজার টাকা রেঞ্জের একটি স্কেলে চাকরি করেন ও আপনার বয়স 32। বর্তমানে আপনার কম্পিউটার ও ইন্টারনেট বা এই সমস্ত জিনিসগুলোর উপর তেমন খুব বেশি ভালো ধারণা নেই, কিন্তু তারপরও চাকরির পাশাপাশি বাড়তি কিছু ইনকাম করার জন্য এই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য আসছেন ও প্রতিদিন আপনি আপনার চাকরির পাশাপাশি এই ফ্রিল্যান্সিং সেক্টরের উপর 2 থেকে 3 ঘন্টা করে কাজ শিখছেন। ঠিক একই সময়ে একজন 20 বছরের একটি ছেলে যে অলরেডি 5 থেকে 7 বছর আগে থেকে কম্পিউটারে গেমস খেলা থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং ও বিভিন্ন সফটওয়্যার টুলস সম্বন্ধে আগে থেকে কম বেশি ভালো ধারণা আছে, ও ওই ছেলেটিও দিনে 5 থেকে 7 ঘন্টা করে এই ফ্রিল্যান্সিং সেক্টরের কাজগুলো
শিখছে। এখন ওই 32 বছর বয়সের চাকরিজীবী ব্যক্তিকে অতি স্বাভাবিকভাবেই প্রশ্নটি জিজ্ঞাসা করতেছি যে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাদের দুজনের মধ্যে কার ভালো করা বা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মূলত আমি কাউকে ডিমোটিভেট করতে যাচ্ছি না, আমি জাস্ট বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করলাম। বাট এতটুকু বিষয় মাথায় রাখবেন যে মানুষ পারে না এমন কোনো জিনিস বা কাজ নেই। যদি আপনার মধ্যে ওইরকম ডেডিকেশন ও কনসিস্টেন্সি থাকে ও আপনি সঠিকভাবে অসম্ভব পরিমাণ পরিশ্রম করেন, তাহলে ইনশাল্লাহ আজ হোক কাল হোক আমরা যে কেউই হাইলি সাকসেসফুল হতে পারবো। এরকম কয়েক হাজার উদাহরণ রয়েছে যে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে বর্তমানে অনেক ভালো একটি পজিশনে আছে। আর যারা অলরেডি চাকরি করছেন তারা ভুল করো চাকরি বাদ দিয়ে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন না। যদি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করা সম্ভব হয় তাহলে করেন, আর যদি সম্ভব না হয় তাহলে করেন না। তা না হলে একসাথে দুই কুলি হারাবেন। সেহেতু বি কেয়ারফুল ইউ গাইস। যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে তাদের হাতে তো অসংখ্য টাইম গাইস, লেটস বি অনেস্ট, কিছু সংখ্যক ছেলেমেয়েরা বাদে আমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই কিন্তু এখনকার দিনে ওইরকম আহামরি লেভেলে 12 থেকে 14 ঘন্টা করে কেউই কিন্তু পড়াশোনা করি না। সেহেতু বাংলাদেশের জব সেক্টরের কথা বিবেচনা করলে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে মেয়েদের জন্য এই ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেক বড় একটি অপরচুনিটি। আমরা প্রতিনিয়তই কলেজ বা ইউনিভার্সিটি পড়াশোনার সময়ের পাশাপাশি যে সময়গুলো সোশ্যাল মিডিয়া, মুভি, ওয়েব সিরিজ, নেটফ্লিক্স দেখে সময় নষ্ট করতেছি, এই সময়গুলো যদি আমরা আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের উপর সময় দেই তাহলে সেখান থেকে অনেক ভালো ও অনেক বড় বড় কিছু করার অপরচুনিটি রয়েছে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। পরিশেষে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে মেয়েদেরকে শুধু এতটুকুই বলবো যে ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনাদের নিজেদের ক্যারিয়ার বিল্ড করার জন্য অনেক বড় একটি অপরচুনিটি। আপনাকে দিয়ে শুধুমাত্র সম্ভব না, আপনারাই এই সেক্টরে অন্যান্য লোকেদের তুলনায় সবচেয়ে ভালো করতে পারবেন, কারণ আমরা সবাই জেনারেশন জেডে জন্ম নেওয়া ছেলে মেয়ে। সেহেতু উইশিং ইউ গাইজ ভেরি বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার। ফ্রিল্যান্সিং, সেলফ ডেভেলপমেন্ট ও প্রোডাক্টিভিটির সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সবাই এই ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন। সবার সাথে দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো ও সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ। It doesn't even make sense why we try to fight it. Every time that we touch, the room caught on fire. We could blame it on the wine, but we know that we will both be lying. I wish I didn't want you. I was doing just fine, the way that it was. Then you hand me these emotions, didn't want them, but I guess that I'm stuck with them. They could go away, but I know they won't. And I should let it be, but I'm gonna die